গোলামেরা জবাব দিতে পারবে না, ফ্যাল ফ্যাল করে ফেরেশতাদের দিকে তাকিয়ে থাকে, জবাব দিতে পারবে না, লা জবাব, কোনো জবাব নাই মুখে, কথাই বলতে পারবে না। আশ্চর্য বিষয়, এমন এক পরীক্ষা আল্লাহ নেবেন যার প্রশ্ন ফাঁস করে দিয়েছে, বান্দা পারলে উত্তরটা ঠিক করে আয়। কি মুখস্থ উত্তর না গোলামির মাধ্যমে? কথা বলে না কেন? কার ওই জবাবের প্রশ্নও জানা আছে, উত্তরও জানা আছে না আপনাদের? কিন্তু কি বলেন, আমল ছাড়া এই উত্তরের কোনো দাম আছে? আপনি যদি সারা জীবন এই প্রশ্ন উত্তর নাও জানেন, যদি ঠিকঠাকভাবে আমল করে যান, কি বলেন, যখন ফেরেশতারা জিজ্ঞাসা করেন তখন উত্তর দিতে পারবেন কিনা? আপনার মাথার মেমোরি থেকে আল্লাহ অটোমেটিকভাবে উত্তর বের করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, আল্লাহর গোলামি করে কবরে যাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করেন। চিল্লায় এখন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান। যুবক, গুনাহ করা যাবে না, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। এই দুনিয়া রং তামাশা করা জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকবে না, সবাইকে যাওয়া লাগবে। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ নাই দুনিয়ায়। দাদা ছিল নাই, বাবা ছিল না, আমিও থাকবো না, আমার সন্তানও থাকবে না, আমার স্ত্রীর গর্ভের বাচ্চাও একদিন থাকবে না। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কাউরে থাকতে দেবে না। এখনই নিঃশ্বাসটা বন্ধ হলে সবাই মিলে কবরে ফেলায় আসবে, কেউ আর কোনোদিন খবরও নিতে যাবে না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? কারোর জন্য দুনিয়াতে কোনো কিছু ঠেকেও থাকবে না, আপনার পরিবার আপনাকে ছাড়াই চলতে পারবে। কথা বলে না কেন? রাগ করতেছেন আপনারা? আমার কথা বিরক্ত হয়েছেন? তারা নেক আমল করবেন তো ইনশাল্লাহ। তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। রুহের জগতে রব, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্রই সেই রব সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। বলেন, সেই রবের গোলামি করবো তো ইনশাল্লাহ? তাহলে আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রবকে জোরে বলেন, আমাদের রবকে। কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ যদি মানুষকে জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, কি বলেন, ওই মানুষগুলো তখন ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। কথা বলেন, নিঃস্ব অসহায় কেউ নাই দুনিয়ায়, আল্লাহ সেখান থেকে প্রধানমন্ত্রী বানায়, আর ক্ষমতার চেয়ারে বসে দাড়ি টুপি আল্লাহওয়ালাদেরকে হত্যা করে, জেল জুলুমের ভিতরে বন্দি করে। কথা কর না কেন আপনারা? কেউ নাই, পুরো বংশ নাই করে দিছে আল্লাহ, সেখান থেকে দেশে প্রধানমন্ত্রী বানাইছে। লাভটা কি হয়েছে? খালি দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গি বানাইছে পুরো পৃথিবীর সামনে, অথচ এই দেশে কোনো জঙ্গি নেই। এক কথা বল না আপনারা? সব নাটক বের করতো, নাটক। রাগ করতেছেন? 1 বছরের মধ্যে কোনো জঙ্গি দেখছেন? কে এত জঙ্গি গেল কই? ও ওরা মনে পাথরের তলে ঢুকছে, সাথে নিয়ে গেছে দেশ। আসলে এই দেশে জঙ্গি নাই, বাজা নিলে নাটক, এলে নাটক। আফগানিস্তান, এদিক খেলেন, আফগানিস্তান, পাকিস্তান, বিশ্বের অনেক দেশে শোনেন না মসজিদে বোমা ফেলা হয়, নানান ঘটনা ঘটে। আমাদের দেশে কখনো এগুলো শুনছেন? শুনছেন? এত জঙ্গি থাকলে তাহলে এগুলো হয় না। তার মানে বোঝা যায় এদেশে আসলে কোনো জঙ্গি নাই। জঙ্গিরা খুব খারাপ। মনে রাখবেন, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। কথা বলে না কেন? মুসলমানের সাথে ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক। যারা জঙ্গিবাদের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়, ওদের অবস্থাটা কি জানেন? আমি উদাহরণ দেবো, বলবো এক লাইন, রাগ করবেন না? এক শাশুড়ির মাথায় ঘা, জামাই শাশুড়িকে খুব ভালোবাসে, জান পরান দিয়ে ভালোবাসে, নিজের মায়ের চাইতেও বেশি। এরকম বোকা টাইপের ছেলে আছে না? নিজের মার চাইতে শাশুড়িকে ভালোবাসে, কত বড় বেয়াক্কেল। তো শাশুড়ির মাথায় ঘা, ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিজে নিয়ে গেছে। ডাক্তার সাহেব দেখেন আমার মায়ের অবস্থা খারাপ, কি হয়েছে বলেন? ডাক্তার কিছু মেডিসিন দেওয়ার পরে বলতেছে, বাবা একটু মলম লাগাই দিবা, কপালে কি লাগাই দিবা, আর দেখবা মাছি যেন না পড়ে। ছেলেটাই বা বাড়িতে নিয়ে এসে শাশুড়ির চেয়ারে বসাইয়া নিজের হাতে বলে, আম্মা আপনার কষ্ট করতে হবে না, আমি মলম লাগাই দিচ্ছি। নিজের হাতে মলম লাগিয়ে দিচ্ছে। এরপরে বৈশা আসে, মাছি আসে, এরকম তাড়াইয়া দেয়, পাকা দিয়ে তাড়াইয়া দেয়। তাড়াইতে তাড়াইতে বারবার মাছি করতেছে। ছেলে মানুষ ধৈর্য কম, বোঝেন না? চিন্তা করে এই মাছির সাথে পারবো না, এটা কথা হইল। আমার শাশুড়ির কপালে এসে পড়ে, বারবার মাছি ডিস্টার্ব করতেছে। দাঁড়া মাছি, তোর একদিন আমার যে কয়দিন লাগে। এই কথা বলে একটা লোহার রড নিয়ে আসছে। উদ্দেশ্য কিন্তু ভালো করে বুঝবেন, মাছি মারা, শাশুড়িকে মারা না। এইবার যে শাশুড়ির কপালে মাছি পড়ছে, ওই লোহার রড দিয়ে মারছে বাড়ি, মাছি নিরাপদে চলে গেছে। শাশুড়ি নামক মাছি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জামাইয়ের উদ্দেশ্য ছিল মাছি মারা, শাশুড়িকে মারা না। তো জঙ্গিবাদের মাধ্যমে যারা ইসলাম কায়েম করতে চায়, ওদের নিয়ত ভালো যে আমরা পৃথিবীতে ইসলাম কায়েম করব, কিন্তু ওরা যে পদ্ধতিতে ইসলাম কায়েম করতে চায়, এই পদ্ধতির, এই তরিকা, এই রাস্তা, এটা ভুল। কথা বলে ঠিক কিনা? সন্ত্রাসের মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে, বোমা বিস্ফোরণের মাধ্যমে ইসলাম কায়েম করা যায় না। এটা ইসলামের রাস্তা না, এটা ইসলাম পদ্ধতি, এটা ইসলামের জমিনে প্রতিষ্ঠিত করার সঠিক রাস্তা না।